খেয়ে বলো কেমন হয়েছে, কেমন হয়েছে? অনেক মজা। কি করবেন এগুলা দিয়া? বেসনের লাড্ডু। বেসনের লাড্ডু কিভাবে বানাই? আপনি কখনো ট্রাই করছেন? অনেক মজা। অনেক মজা। বেসনের লাড্ডু। আমার তো নারকেলের লাড্ডু অনেক মজা লাগে। নারকেলের লাড়ু সেটা তো আরও বেশি মজা। হালকা পরিমাণে লবণ, যে পরিমাণে আর কি আমরা খাই ওই পরিমাণে, এবার পানি দিয়ে এটা আস্তে আস্তে গুলিয়ে নিতে হবে। যে পরিমাণে আর কি আমরা ওই বানাই, আলুর চপ বেগুনির চপ বানাই না, ওই পরিমাণেই জাস্ট শুধু পানিটা দিতে হবে, একটু আঠালো করতে হবে। ও আচ্ছা, আপনি তো অনেক কিছু বানাইতে পারেন, আমি তো বানাইতে পারি না, আমিও শিখে রাখি যেন সবাইকে বানাইয়া খাওয়াইতে পারি। শ্বশুর বাড়িতে যাই তারপরে বানাই বানাই খাওয়াই, বা নতুন নতুন রেসিপি। হ্যাঁ, না বানাইতে পারলে তো বলবো এ মাইয়া কিছুই পারে না। এটা এখন এইভাবে মাখাইতে হবে না? আমি কিন্তু ভিডিওটা কাটছাট করব না, আমার ভিডিও অত কাটছাট করতে ভালো লাগে না। আমার ভিডিওটা বড় হইলেও মানে যতটুকু যা হয় বাস্তবে ওইটাই আমি তুলে ধরার চেষ্টা করি, মানে ভিডিওতে শো করার চেষ্টা করি। আমি এত ভিডিও কাটবো না। এটা মাখাইতে যতটুকু লাগে, মানে যেভাবে যেভাবে মাখাইতেছি যেন সবাই একদম ভালোভাবে বুঝতে পারে। যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না, তাই না? এটাই হচ্ছে কথা। নেক্সট প্রসেসটা কি? তারপর এটাকে তেলে ভাজতে হবে। তেল দিয়ে দাও। ডুবো তেলে ভাজতে হবে? আচ্ছা, সবাই প্রশ্ন করতে পারে যে এই কাপড়টা আমরা কেন দিছি। আসলে আমরা যখন যেন চুলাটা নষ্ট না হয় এই জন্য দেওয়া। এটা কাজ তো, এটা যেন নষ্ট না হয় এই জন্য, মানে চুলাটা কেন এইভাবে রান্না হলে হচ্ছে আমাদের চুলাটাও নষ্ট হচ্ছে না, আমার হাঁড়িটাও নষ্ট হচ্ছে না। হ্যাঁ, কাপড় দিয়ে রান্না করা যায়। হ্যাঁ, আবার তেল টেল পড়লেও ভালো হয়, কোনো সমস্যা হবে না। পানিও পড়বে, এক সময় দেখা গেছে। তেলটা দেখেন গরম হয়ে আসছে, এই পর্যায়ে আমরা দিয়ে দিব। বিসমিল্লাহ। তেলটা এখনো ভালোভাবে গরমই হয় না, একটু গরম হোক। চলবে এইটুকুতেই হয়ে যাবে। আমি জীবনে কখনো, মানে জীবনে বলা যায় না আর কি, মানে আমি কখনো এটা খাইনি। দোকান থেকে হয়তো মিষ্টির দোকান থেকে কিনে খাইছো সম্ভবত। বেসনের লাড্ডু কিন্তু অনেক মজা, অনেক টেস্ট। না, আমি দোকান থেকেও কখনো বেসনের লাড্ডু খাইনি। আমার নারকেল নাড়ু অনেক পছন্দ, আমি নারকেল নাড়ু খাইছি। যেহেতু এটা আমরা ব্লেন্ডার করব, অত সুন্দরভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে দিলেই হবে না? ও, উল্টায় পাল্টায় না। আমরা এত সুন্দর করে কথা বলতে পারি না, এত অশুদ্ধভাবে বলার দরকার নেই, ঠিক আছে? আমরা রেগুলার ভাষায় যেভাবে কথা বলি আশা করি অডিয়েন্স ওইভাবেই আমাদেরকে স্বীকার করবে, ঠিক আছে? রেগুলার ভাষায় কথা বলবেন। ভাবি গ্রামের বাড়ি যেন কোথায়, মানে আপনার বাড়ি যেন কোথায়? আসলে এর ভাষাতেই কথা বলবেন, কোনো সমস্যা নেই।
দেখছো কি সুন্দর ভাজা হয়ে গেছে? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে ভাজা। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন এই যে টাল্লু, এই যে টাল্লু ওর আম্মুর কোলে বসে রয়েছে, 1 সেকেন্ড ওর আম্মুর কোলে থেকে নামবে না। ওই দেখেন, এই টাল্লু, টাল্লু একটা সার টাল্লু, এখানে দেখাও, ঘুষি দিব টাল্লু। এখানে দেখাও। এই যে। এটা আমাদের হয়ে গেছে, হ্যাঁ, ভাজা হয়ে গেছে। অত যে মচমচে করে ভাজতে হবে সেরকম না, ঠিক আছে? আচ্ছা, তার- এটা কি করে? আমাদের এই কয়টা ভাজা হয়ে গেছে, আরও কিছু আছে, সবগুলো একসাথে ভেজে নিয়ে তারপর আমরা আবার আসছি। ওকে, সেম প্রসেসে আমরা আবার মানে ওইগুলো বেসনগুলো ভেজে নিচ্ছি। আমি একটু নাড়াচাড়া করি। ওইটা তুমি লাগতে গেলে তোমার হাত ভেঙে দিবে। আমি আসলে অভ্যস্ত না। ওরে নিয়েই ঝামেলা হইতেছে। আবার ভাবির এক হাতে হচ্ছে রায়ান, যার কারণে আম্মু ঘুমাইতেছে, যার কারণে রায়ানকে রাখতে পারতেছে না। আর আমি তো ভিডিও করতেছি, এই জন্য আরও বেশি সমস্যা হইতেছে লাগতে। বিশুরে, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমরা এখন এটাকে ব্লেন্ড করে নিব। তো চলো আমরা এটাকে এখন ব্লেন্ড করে নিই। একটু বিশুর মুখটা সবাই দেখায়, বিশু, দাঁড়া। বিশু, সমস্যা নেই, আমি দেখাই না। এই ভিউ, খাবে তুমি? তেলটাকে আমি ঢেলে নিচ্ছি, কারণ যেহেতু আমাদের ছোট বাচ্চা আছে ঘরে। আমরা রিস্ক নিব না, আমরা সাথে সাথেই তেলটা ছেঁকে নিতেছি আর জায়গা মতো রাখতেছি তেলটাকে। আর আমরা এটাকে ব্লেন্ড করে নিব। এই যে আমাদের বিশু, দেখছেন আমরা কাজ করছি আর আমাদের বিশুকে একটু খাওয়ান দেন তো। খাও বিশু। গরম খেতে পারবো। ইয়াম্মি ইয়াম্মি। এটাকে আমরা ব্লেন্ড করে নিচ্ছি। সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব, তাই না? হ্যাঁ, ব্লেন্ডারে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, এটা কিন্তু ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিতে হবে, ঠিক আছে? এই যে আমরা ঠিক এরকমভাবে ব্লেন্ড করব, একদম বেশি মিশ হবে না আবার বেশি শক্ত হবে না। এই যে দেখেন, এটাই অলরেডি মিশে গেছে। এটা আমাদের আরও প্রসেস বাকি আছে, তখন এটা একদম গলে যাবে। ঠিক এরকমভাবে হবে। এই যে আমাদের লাডুটা বানানোর জন্য 3 রকমের বাদামের প্রয়োজন, কাজু বাদাম, পেস্তা বাদাম, আর কি বাদাম ভাবি? আর কাঠ বাদাম। যে বাদামগুলো কুচি করে নিতে হবে এই পর্যায়ে। আর এখানে আমরা এই ঘিটা ব্যবহার করব কিছুটা। আর আমাদের লাগছে পরিমাণ মতো চিনি, কতটুকু আছে আমি জানি না, আমার ভাবি জানে। আর আমরা ব্যবহার করব এই এলাচির গুঁড়োটা। তো চলো দেখি যে এবার কিভাবে কি করে ভাবি। আর আমরা ব্যবহার করব এই এলাচির গুঁড়োটা। তো চলো দেখি যে এবার কিভাবে কি করে ভাবি। আয়ান কান্না করতেছে, এখন বাদামটা দিয়ে দিবি। আমরা বাদামটা ভেজে নিই। আচ্ছা, আপনারা চাইলে ঘি দিয়েও এটা ভাজতে পারেন, অথবা সাদা তেল দিয়েও ভাজতে পারেন, তাই না? দুইভাবে এটার স্বাদ হবে অসাধারণ।
পাম না কিন্তু, হ্যাঁ সত্যিই মজা। এরকম লাল লাল হয়ে আসছে, এই পর্যায়ে আমি উঠিয়ে নিব। এখন উঠে নেবেন নাকি আরেকটু ভাজা না, এই লাগবে? দেখো কি সুন্দর স্মেল আসতেছে। ও দেখছি, স্মেলটা আসলে উঠে ফেলতে হবে না? আচ্ছা, চুনটা দিয়ে দিচ্ছি। যে বেসনটা ভেজে রেখেছিলাম ওইটাই এখানে ঢেলে দিচ্ছি। এটাকে ব্লেন্ডার করেছিলাম ওটা। হ্যাঁ, চিনিটা দিয়ে দিলে একটু দেখাবো, একটু দেখাবো। হ্যাঁ, চিনিটা দিয়ে দিলে হচ্ছে কি, যে চিনিটা গুলে যে পানিটা বের হবে, এটা দিয়ে আমি আমার স্বাদ মতো যেরকম মিষ্টি খায় ওরকমভাবে চিনিটা দিয়ে দিই। এখন এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এটা গলে এই হয়েছে, এই পর্যায়ে আমরা একটু ফুড কালার ব্যবহার করবো। এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিতে পারেন। আমরা কালারটা সুন্দর হওয়ার জন্য এটা দিলাম। এখন মিক্স করে নিব। গুঁড়োটা দিয়ে দিলাম, এলাচের গুঁড়ো, তাই না? ওকে ওকে। আচ্ছা, বাদামগুলো দিয়ে দিবেন, ভাজা যে বাদামগুলো রেখেছিলাম। এবার এটাকে মিক্স করে নিতে হবে না? দেখেন আমাদের এই ডোটা কেমন দলা দলা পেকে গেছে আর প্যানের গাটাও ছেড়ে দিছে, ঠিক আছে? এই পর্যায়ে আমরা সামান্য একটু নাড়াচাড়া করে এখন এটা উঠায় ফেলবো। আর আপনার চাইলে একটু ঘিও দিয়ে দিতে পারবেন। আমরা তো ঘি দিছি, ওনারা চাইলে একটু উপরেও দিতে পারে, ছড়ায় না? এই যে আমাদের ডো একদম রেডি। এখন এটাকে আমরা গোল গোল লাড্ডুতে পরিণত করব। দেখেন কি আমি লুক দিচ্ছে। ফ্রেশের দুধটা ইউজ করব, গুঁড়া দুধ। এটা যদি ইউজ করি তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর খাইতে অনেক মজা লাগবে। টেস্ট একটাই ব্যবহার করবেন নাকি 2 প্যাকেট? 2 প্যাকেট ব্যবহার করবেন। এই গুঁড়া দুধটা আমরা 2 প্যাকেট ব্যবহার করব। এটা না, যাদের গুঁড়া দুধ অনেক পছন্দ, আমার অনেক গুঁড়া দুধ ভালো লাগে, একটু খালি খাই। এই ইয়ামি না, আঙ্গুর চাটনে। ওটা না খাই, আঙ্গুর চাটনে মজা। বিল্লু সব কিন্তু রায়ান খাইছে, আমি কিন্তু কিছু খাই নাই। খুব ভালোভাবে মিক্স করব। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে অলরেডি, হ্যাঁ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমরা মিক্স করে ফিরে আসছি। হাতে তেল মেখে আসছি। কি তেল মাখছেন হাতে? একদম সরষের তেল না, বা রান্নার তেল? রান্নার তেল যে কোনো এই যে একটা এখন তেল মেখে নিলেই হয়। খুব সুন্দরভাবে এভাবে গোল গোল করে লাড্ডুর যে একটা শেপ, এটা দিয়ে নিতে হবে। ও মাই গড, আমাদের লাড্ডু রেডি। হ্যাঁ, এটা এখন কি করতে হবে? এটার পরে আর কোনো প্রসেস আছে? এটাকে ডেকোরেশন করতে হবে। ও জাস্ট এ ডেকোরেশন, ওকে। এভাবে আমরা এই সবগুলো লাড্ডু বানানোর পর ফিরে আসছি। এই হচ্ছে আমাদের বেসনের লাড্ডু। সবাই একবার হলেও ট্রাই করবেন। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আর অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতে। দেখেন খুব সুন্দর করে ডেকোরেশন করছে আমার ভাবি। আর লুকটা কিন্তু জাস্ট অসাধারণ, খাইতেও কিন্তু অনেক মজা। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।